রেডমি 12 হাইপার ভার্সন এফআরপি লক বাইপাস করব। আসলে কাজ দেখালে তো অনেক লং একটা ভিডিও হয়, যার জন্য আমি সরাসরি কাজে হলো ডাইরেক্ট চলে গেলাম। দেখেন আসলে আমরা কাজগুলা কিভাবে করি এবং ধীরে ধীরে আপনাদের বুঝিয়ে আস্তে আস্তে কাজটা করব। এবং আপনারা যে সকল ভাইয়েরা ভিডিওটা ওপেন করবেন বা দেখবেন, আমার মতো ধীরে ধীরে আস্তে আস্তে কাজটা করবেন এবং আপনারা সফলতা অর্জন করতে পারবেন। হাইফার ভার্সন যে কোনো মডেল আছে, আপনারা এভাবে চেষ্টা করলে আস্তে আস্তে কাজটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবেন। দেখেন এখানে ক্লিক করতে হবে হেল্পে ক্লিক করার পরে ডেসক্রিপশনে যেটা আছে সেটা এখানে ডি লিখলেই প্রথম যে অপশনটা আসবে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই আপনার যে ইউটিউব চলে আসতেছে, ইউটিউবে যখন ক্লিক করবেন এখানে হলো থ্রি ডট মেনুতে শেয়ার, আবার শেয়ারে ক্লিক করবেন। এটা অনেক সময় করলাম মিস হতে পারে, এটা আলতো করে ওই শেয়ার উপরে ক্লিক করতে হবে। শেয়ার উপরে ক্লিক করলে দেখবেন যে শেয়ার বাটনটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। যদি একবার না পারেন তাহলে আপনি বারবার করার একটু চেষ্টা করতে হবে। বারবার চেষ্টা করলে আপনি দেখবেন যে এটা সমাধান আসে পড়ছে। কিন্তু আপনি মানে ধৈর্য হারাবেন না, ধৈর্য না হারিয়ে আপনি বারবার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখেন এখন আমার হলো শেয়ার যখন ওপেন করলাম তখন শেয়ার মি অ্যাপসটা হলো ওপেন করলাম এবং আমরা আরেকটা মোবাইল নিলাম। এই মোবাইলটা হলো আমরা একটা সফটওয়্যার সেন্ড করে এই মোবাইলের মধ্যে দিব, সেটা হলো অ্যাক্টিভিটি লঞ্চার। অ্যাক্টিভিটি লঞ্চারের মাধ্যমে হলো আমরা আসলে এই কাজটা ক্লিয়ার করব, ঠিক আছে। এখন আমরা এটাকে স্ক্যানিং করব, স্ক্যানিং করে তারপর আসলে কাজটা তো করব। এই যে হলো আমরা স্ক্যানিং করলাম, এই যে আমাদের ডিভাইসটা দুইটার মধ্যে কানেক্ট হয়ে গেল। দুইটার মধ্যে যখন ডিভাইসটা কানেক্ট হয়ে গেল তখন আসলে আমাদের কাজটাও ক্লিয়ার হয়ে যাবে। তা যে সকল ভাইয়েরা আছেন ধীরে ধীরে আস্তে আস্তে দেখবেন যে আসলে কাজটা কিভাবে করি, চেষ্টা করবেন আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ করবেন আস্তে আস্তে, আপনি নিজেও পারবেন, কোনো সমস্যা নেই। এই যে অ্যাক্টিভিটি লঞ্চারটা ফাইলটা হলো আমরা সেন্ড করতেছি, ঠিক আছে। তার মধ্যে আরেকটা ফাইল আমাদের ক্লিক হয়ে গেছে, যাকে অ্যাক্টিভিটি লঞ্চারটা যে সিলেক্ট করলাম। এখন ওই ফোনটার মধ্যে যে দেখেন চলে গেছে, যে ফোনটা আমার এফআরপি লক, এই ফোনটাতে আমি এখন হলো এটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এটাকে ওই যে আমার রান চলে এসেছে, এখন আমি এই সফটওয়্যারটা হলো ওপেন করব। ওপেন করার পর আমার অ্যাক্টিভিটি লঞ্চারটা স্বাভাবিকভাবে যেভাবে আছে সেটা আমার ওপেন হয়ে যেতেছে। ওপেন হয়ে যাওয়ার পরে হলো আমাদের কাজটা, এবং খুবই সহজ একটি কাজ, আপনি অল্পতেই যদি চেষ্টা করেন পেরে যাবেন। কিন্তু আপনি যদি না পারেন তাহলে আমাদের ভিডিওটা দেখবেন, দেখলে আপনি সমাধান করতে পারবেন, ঠিক আছে। এই যে এখন হলো আমার কিচ্ছু না, ওই উপরে যে সার্চ বাটনটা আছে সার্চ বাটনে যে ক্লিক করব হলো। দেখেন এখানে আমরা ক্লিক করতে হলো, লিখতেছি হলো স্পেস। স্পেস লেখার পরে আমাদের যে অপশনটা আছে, প্রথম যে অপশনটা স্পেসে ইন্টার দেওয়ার পরে আমাদের যে প্রথম যে স্পেসটা আসবে, আসলে আমরা সেটাতে হলো ক্লিক করব। ক্লিক করে হলো আমাদের সেটিংসটা হলো চলে যাবে। ক্লিক করার পরে হলো দেখেন আমাদের কাজগুলো হলো সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমাদের লক এগুলা যা কিছু আছে সম্পূর্ণ কাজ ক্লিয়ার। স্পেসে দেওয়ার পরে আমাদের ঝামেলা পুরোপুরি ক্লিয়ার, ঠিক আছে। যে আমি হলো সেটিংটা এখন হলো মিলিয়েছি, সেটিংসটা মিলাইলে দেখে নিল আমাদের কাজটা শেষ পর্যায়ের দিকে চলে এসেছে এবং আমাদের কাজটাও শেষ করে ফেলবো কিছুক্ষণের মধ্যেই। এই যে দেখেন আমাদের হাইপার ভার্সন, এই যে দেখেন আসলে এই লেখাটা আসার একমাত্র কারণ হলো কি, আমি যে ওয়াইফাই যে নেটওয়ার্কটা কানেকশন দিছি, এই ওয়াইফাই নেটের কানেকশনটা আসলে আমি যে হটস্পট দিয়ে যে সফটওয়্যারটা নিছি, ওই হটস্পটটা হলো এটার মধ্যে কানেক্ট পেয়ে গেছে, যার জন্য হলো আমার এই সফটওয়্যারটা এভাবে আসছে। যার জন্য আমরা যখন এই সেটিংসটা মিলাবো তখন আমাদের যে জেনুইন যে বা যেটা আমাদের এমবি আছে ওয়াইফাই কানেকশনটা, আসলে এই এমবি বা ওয়াইফাই কানেকশনটা আমরা কানেকশন দিয়ে তখন হলো আমরা আসলে সেটিংসটা মিলাবো। দেখছেন এই যে সেটিংসটা যখন মিলাবো তখন আমাদের এই সেটিংসটা একদম ক্লিয়ার ভাবে সুন্দর ভাবে মিলে যাবে। দেখেন আমি আবারও চেষ্টা সেই করতেছি, সম্পূর্ণ দেখেন ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে আপনার কাছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু ভিডিও তৈরি করার জন্য সবসময়ের জন্য চেষ্টা করব, এবং সকলে দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিওগুলা
দিতে পারি, আপনাদের যাতে উপকার আসে সে কামনা করছি। দেখেন আমি যে আমার সেটিং গুলো সম্পূর্ণ শেষ, এবং এই টিক গুলো সম্পূর্ণ উঠাই দিবেন, তারপর হলো সেটিংসটা ইনস্টল দিবেন, ঠিক আছে। এই যে দেখেন আমার কাজ কি হলো, 100% সাকসেসফুল, ঠিক আছে, আমার 100% সাকসেসফুল হয়ে গেছে। এখন আসলে আমি সেটিংসে যা দেখাবো যে এটা আসলে অরিজিনালি কি হাইপার ভার্সন কিনা বা অ্যান্ড্রয়েড ভার্সন কত আছে সেগুলো আপনি দেখতে পারবেন। এই দেখেন আমার এই Xiaomi হাইপার ভার্সন ওএস এর, তারপর মডেল ভার্সন আছে Redmi 12 মডেল, তারপর হলো এই দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন 14, ঠিক আছে। আমি আপনাদের আসলে সবকিছুই দেখাইলাম, এবং সম্পূর্ণ ভিডিওটা টেনে টেনে না দেখে ক্লিয়ার ভাবে দেখে ক্লিয়ার করবেন।